চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন আশুলিয়া থানার সামনে ঘটে নারকীয় ঘটনা। ৬ জনকে গুলি করে হত্যার পর ভ্যানে তুলে লাশ পুড়িয়ে ফেলে পুলিশ। তাদের মধ্যে সজলকে জীবিত অবস্থায় পুড়িয়ে হত্যা করে তারা। বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রায়ে পলাতক ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ ৭ জনকে। ২ জনকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। আর রাজসাক্ষী হওয়ায় খালাস পেয়েছেন আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক। এছাড়া সাইফুল ইসলামের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন জীবিত ছিল তাকেও পোড়ানো হয়েছে। মৃত্যুদণ্ডের রায় শুনে আদালত থেকে বের হওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন পুলিশের সাবেক এসআই আব্দুল মালেক। অভিযুক্তদেরকে নির্দোষ দাবি করেন স্বজনরা। যে কিছু করেই না, সে শুধু এখানে দাঁড়াই রয়েছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধী তাদেরকে আটক করে নাই। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি তৃতীয় রায়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এমন নৃশংস অপরাধ ক্ষমার অযোগ্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।